আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আইডি কার্ডের ফিতা কিভাবে ডিজাইন করবেন, সাইজ করবেন এবং সেই সাথে বলেছিলাম আইডি কার্ডের ফিতাটি যে আপনার কাস্টম সাইজটি কিভাবে করবেন সেটি দেখিয়ে দিতে চেয়েছিলাম। তো আজকে আমি সেটি দেখানোর জন্য নতুন করে আরেকটি ভিডিও তৈরি করছি। আশা করি সবাই আমার পাশেই থাকবেন। তো আপনি এরকম হয়তো ভিডিও অনেকে দেখে থাকবেন, আবার নাও দেখে থাকতে পারেন, আবার আপনি নিজেও জানতে পারেন। যাই হোক, আপনি যখন পুরো সেটআপটি রেডি করে ফেলবেন, তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি এখানে প্রিন্টে যাবেন অথবা CTRL-P শর্টকাট ক্লিক করলে একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখন এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এটি কিন্তু সব উইন্ডোজে আপনার একই রকম লাগবে দেখতে, কিন্তু এদিকে আপনার যে সাইজটি আছে দেখুন, এখানে আছে ডিফল্ট ভাবে আছে। এখানে যদি এফোর্ট দেন আপনি, এটি যে মাপটি আছে 37 ইঞ্চি 8.5 ইঞ্চি, এখানে মিডিয়া হলো 8.27 ইঞ্চি 11.69 ইঞ্চি। এখানে দেখুন, এখানে আপনার যে মাপটি আছে সেই মাপটির এখানে কোনো সাইজ নেই। তো আমরা এই সাইজটি করব আজকে। তো এখান থেকে যদি আমরা ইউজার ডিফাইনে যাই, কিন্তু এটি কি কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আপনার যে কাস্টম সাইজটা করবেন সেটা এখান থেকে হবে না। এখন এর জন্য আমরা যে যাবো যেখানে, সেটা হচ্ছে সেটআপে। এখানে আপনার সেটআপে, তার আগে বলে দিই, এখানে আপনার কাস্টম যে প্রিন্টারটি আছে সেই প্রিন্টারটিকে ধরিয়ে দেবেন। যদি আপনার 130 থাকে বা অন্য কোনো epson-এর মডেল থাকে, যেমন 1800, 1300, 805, 800, 3100 বা 3250, যেটা থাকবে না কেন, এরকম একটা ইন্টারফেস। এরপর যেটা হবে এটা হলো এখানে সেটআপে এই কর্নারে বাম পাশে দেখবেন সেটআপ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথেই এরকম একটি নোটিফিকেশন আসবে, এখানে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার সময় সাথে এখানে আপনার যে ইন্টারফেসটি আসছে, আপনার যদি 7 থাকে বা 10 থাকে এরকম আসবে না, একটু অন্যরকম আসবে। কিন্তু বাম পাশে আপনার মোর সেটিং পাবেন, এই মোর সেটিংয়ে ক্লিক করবেন, করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখানে আপনার যা কিছু আছে সব কিছুই আপনাকে আগে নাড়তে হবে না। আপনি যেটা করবেন সেটা ডকুমেন্ট যে সাইজটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এবং একদম নিচে আসবেন, দেখবেন আবারও ইউজার ডিফাইন নামে আরেকটি অপশন আছে। এখান থেকে মূলত আমরা পেজটির যে সাইজ, সেই পেজটির সাইজটি নির্ণয় করব। এখানে আমরা ইউজার ডিফাইনটি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে আরেকটি পপআপ আসবে। এই পপআপে আপনি লিখবেন, এখানে যদি আপনি যেই পেজটার নাম দিতে চান সেই পেজটির নাম দেবেন। এখানে আমি দিলাম লিনিয়ার, লিনিয়ার নামে আমি একটি পেজের সাইজ তৈরি করব। এখানে 8.5 ইঞ্চি আছে, আর এখানে আপনারা যেহেতু এই পেজটির সাইজ হচ্ছে 37, আমরা এখানে 37 করে দেবো, আর এটি 8.5 থাকবে। দিয়ে এখানে ইঞ্চি করা থাকবে, ইঞ্চি করে দেবেন, দিয়ে এখানে আপনি সেভ করে দেবেন। এখানে সেভ করে দিলে আপনার এখানে একটি যে পেজটি করলেন সেই পেজটি এখানে শো হবে। এরপরে আপনি ওকে করে দেবেন। দিয়ে আপনি এখান থেকে প্লেন পেপারের জায়গায় আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি epson ম্যাটে যাবেন, epson ম্যাটে, আর এটিকে আপনার রিভার্স করে দিতে হবে। যাই হোক, এখন যদি আমরা আবারও এখান থেকে বের হয়ে যাই, যে আবারও যদি আমরা প্রিন্টে যাই, প্রিন্ট থেকে এখানে আমরা এখন দেখতে পাবো এখানে লিনিয়ার নামে একটি অপশন আছে। আমরা এখন যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে দিলে কিন্তু দেখুন আমাদের পেজটি এখানে শো করতেছে। এখানে দেখুন 37 ইঞ্চি ইন্টু 8.5 ইঞ্চি, এখানেও দেখুন 8.5 ইঞ্চি ইন্টু 35 ইঞ্চি। তাহলে আমাদের এই পেজটি এখন কমপ্লিট। এখন যদি আমি এটাকে প্রিন্ট দিতে চাই, তো এটি প্রিন্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। এই যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী যদি আপনার কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, যে এই বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব সেটিকে তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ।